যারা বয়স্ক আছো তাদেরকে বলবো আসার দরকার নেই, কষ্ট হবে। হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সৌরভ এন্ড পূজায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এর আগের দিন গল্পটা যেখানে শেষ করেছিলাম আবার শুরু করছি ঠিক তারপর থেকেই। আর যারা যারা আগের দিনের গল্পটা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, বার্ড পার্ক। রাবদানসি রুইন্সের কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু বার্ড পার্কের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। পেলিং থেকে রাবদানসি রুইন্সের দূরত্ব 9.2 কিলোমিটার। এটা নতুন করেছি জানো, 6 জুন 2023-এ। এইটা অনেকে দেখতে পাবে বলে মানে আশায় এসেছে, কিন্তু তখনও তৈরি হয়নি। তো আমরা দেখছি, আমাদের সাথে তোমরাও দেখো। বাহ, ক্যাফেটেরিয়া মতো আছে, তো তোমরা এসে এখানে একটু চা কফি খেতে পারো। এখানকার খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল, আর খিদেও পেয়েছে, তাই জন্য একটু খেয়ে নিলাম, কারণ এখন এরপর আমাদের অনেকটা হাঁটতে হবে। এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারো, সেই ব্যবস্থাও এখানে আছে। আর জানো তো, এই জায়গাটা এত নিরিবিলি, শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে সত্যি যেন পাখিদের স্বর্গরাজ্যে চলে এসেছি। রাবদানসি রুইন্স এই আর্কিওলজিক্যাল জায়গাটি সিকিমের গৌরবময় অতীতের প্রতিচ্ছবি। আর এই রাবদানসি রুইন্সে যাওয়ার আগেই প্রথমে আমাদের বার্ড পার্কটা ঘুরে দেখতে হবে। পাখি ভালোবাসে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে, আর এই পাখি প্রেমীদের স্বর্গরাজ্য হতে চলেছে এই বার্ড পার্ক। বিভিন্ন প্রজাতির পাখি এখানে রয়েছে, প্রায় 4000 প্রজাতির ফুলের গাছ এবং 600 প্রজাতির পাখি এই বার্ড পার্কে রয়েছে। এই পার্কটির নামকরণ করা হয় সিকিমের 10ম ধর্মশাসক সিটকিয়ং টুলকুর নাম অনুসারে। এইবার চলো বেশি কথা না বাড়িয়ে জায়গাটাকে উপভোগ করি। প্রচুর পাখি ডাকছে এখানে, যারা বার্ড লাভার তারা তো অবশ্যই এখানে ভিজিট করো। বিভিন্ন ধরনের পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি একটু শান্ত জায়গায় গিয়ে তোমাদেরকে আওয়াজটা
ফিল করানোর চেষ্টা করছি। খুবই সুন্দর করেছে তাই না? দেখো পুরোটাকে এরকম খাঁচা বানাবো, ওই যে উপর দিয়ে টানা আছে না, পুরোটা করে ও আরো কিছু জিনিস এমনি ছেড়ে দেবে যেটা ক্ষতি করে। ভাই একটু টুপিটা এখানে 10 জনের বেশি ওঠা যাবে না, লিখেই দিয়েছে হ্যাঙ্গিং ব্রিজে। কত কাছে বসে আছে। বার্ড পার্ক মোটামুটি দেখা আমাদের কমপ্লিট। এবার একটু ছবি তুলবো আমরা। এবং এখানে একটা বিশেষত্ব দেখলাম, বিভিন্ন রকম ফটো জোন করা হয়েছে যাতে পর্যটকরা এসে এখানে নিজেদের কিছু ছবি তুলতে পারে। আর দেখো খুব সুন্দর করে এখানে প্রতিটা জায়গা কিন্তু সাজানো হয়েছে। জঙ্গল ট্রেল করতে করতে আমরা এখন রাবদান্সের রুইন্সে যাচ্ছি। পরিবেশটা তোমরা দেখো, খুব সুন্দর। এই পাশেই বার্ড পার্কটা আমরা দেখে বেড়ালাম, এই যে, আর এইখান দিয়েই রাস্তা চলে গেছে ঠিক তার পাশ দিয়ে, যেটা রাবদান্সের রুইন্সে যাচ্ছে। বলছে মিনিট 20 হাঁটা।
যেতে যেতে সবাই বলছে যে যেতে 1 ঘন্টা প্রায় সময় লেগে যাবে, কারণ অনেকটা রাস্তা, আর আসার সময় মোটামুটি 20-25 মিনিটে চলে আসা যাবে। দেখা যাক, ভয় পেলে হবে না, আমাদেরকে যেতেই হবে। চলো। Rabdanse site, ancient capital of Sikkim. উঠে গেলে দেখতে ভালো লাগবে, ওটাটা মনে হবে সার্থক। কিন্তু মাসিমাকে নিয়ে সাবধানে সাবধানে, কারণ এই জায়গাগুলো খুব মানে স্কিড করবে তো। না না ওটা না, মানে কিছু জায়গা আছে একদম খাড়া টাইপের, উঠতে মানে অসুবিধা হতে পারে, একটু ধরে ধরে নিয়ে যাবেন। না না না, তোমরা ওদিক দিয়ে যাও। না না, এটা দিয়ে সব প্রার্থনা করে, উইশ করে হয়তো উইশ করে। হ্যাঁ, লামাহাটা রাস্তাটা অনেক বাজে ছিল, এটা ভালো। অনেকটা উঠে এসছি, একটু তো কষ্ট হচ্ছেই, তো উঠতে হবেই, যেতে হবেই। যারা বয়স্ক আছো তাদেরকে বলবো আসার দরকার নেই, কষ্ট হবে, কিন্তু একবার আসতে পারলে দারুণ অনুভূতি। হ্যাঁ, কাকিমা একদম ঠিক আছে, এর আগেও তোমরা দেখেছো কাকিমা একদম ফিট। লামাহাটার থেকে ভালো রাস্তা, কাকিমা ঠিকই বলেছে। এখানে দেখো আর 250 মিটার মতো বাকি আছে দেখাচ্ছে, মানে আমরা প্রায় চলে এসেছি। হ্যাঁ, 250 মিটার। এটা অন্যরকম অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু। এবার রাস্তা দেখো খুব সুন্দর, ওইটুখানি উঠতে যা এসেছি আমরা। আর বিশ্বাস করো, এমন কিছু কিন্তু হাঁটা নয়, যারা একটু রেগুলার হাঁটো তাদের জন্য তো এটা কিছুই না, আর খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। আমরা একটুখানি একটা জায়গায় শর্টকাট নিতে গিয়ে একটু কষ্ট হয়েছে আমাদের, না হলে যেরকম রাস্তা আছে সেরকম আসবে, কোনো কষ্ট হবে না। আমরা চলে এসেছি সিকিমের ভুলে যাওয়া রাজপ্রাসাদে। সিকিমের বর্তমান রাজধানী তো গ্যাংটক, কিন্তু সিকিমের দ্বিতীয় রাজধানী হচ্ছে রাবদানসে, আর একদম প্রথমে ছিল ইয়াকসাম। এই জায়গাটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনস্থ। যারা ইতিহাস ভালোবাসো তাদের তো এই জায়গাটি ভালো লাগবেই, আর যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এই জায়গাটা জাস্ট স্বর্গ। 1670 সালে এই রাজধানীর গোড়াপত্তন করেছিলেন দ্বিতীয় যোগিয়াল এমসোম নামগিয়াল। ওই মনেস্ট্রি দেখা যাচ্ছে, পেমিয়ানসি মনেস্ট্রি, এখানেই আমরা ছিলাম। ওখান থেকে এইটা দেখছিলাম, টুক করে আবার চলে এলাম, মানে টুক করে না, অনেকটাই খাটনি বলো। ওপরটা যাব, একটু জল খেয়ে নিই। এখানেই জলের ব্যবস্থা আছে, জলও খেতে পারবে, এখানে ওয়াশরুমও আছে। গোর্খা আক্রমণের পরে এটি ধ্বংসাবশেষে পরিণত হয়।
রাবদানসি রুইন্স মানে ধ্বংসাবশেষ। আর এই ধ্বংসাবশেষ এত সুন্দর হলে এটা যখন গোটা ছিল কতটা সুন্দর ছিল ভাবতে পারছো? এখানে এসে মনে হচ্ছে যদি না আসতাম কি মিস করতাম। ভাগ্যিস এসেছি। সত্যি আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই এসো। একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু এখানে এসে না তোমরা সব কষ্ট ভুলে যাবে। আমরা একদম প্যালেসের ওপরে চলে এসেছি। এখান থেকে ভিউটা তোমরা জাস্ট দেখো। আজকের মতো আমাদের সাইট সিইং কমপ্লিট। এবার আমরা বেরিয়ে, এখনো কিন্তু লাঞ্চ করিনি, সেটা করব। কোথায় করব সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। রাস্তায় চলতে চলতে আমাদের ড্রাইভার দাদা বলল এখানে খাওয়ার খুব ভালো। আমরা আবার আপার পেলিংয়ে হেলিপ্যাডে ফিরছি, কারণ তোমরা জানোই এর আগে যারা ভিডিওটা আমার দেখেছো যে আমরা ক্রাসুলা ওভারটাতে আছি। আর যারা দেখোনি আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো এখানে বসে খাওয়া, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে জাস্ট খাওয়া দাওয়া। আজকের গল্পটা এখানেই শেষ করছি। পরবর্তী গল্পে আর অনেক কিছু অপেক্ষা করছে, কিন্তু তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।